প্রায় 7 দিন থেকে হাতিছড়া বাগান মালিক কিছু অপরিচিত লোক পাঠিয়ে এখানে আমাদের জনসাধারণকে হ্যারাসমেন্ট করেছেন এবং এখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হচ্ছে প্রায় 70 থেকে 80 বছর আগের পুরনো। অনেক দুঃখের কষ্টে এখানে বসবাস করছেন। আর সেই ঘরের সামনে এসে সেই বাগান কর্তৃপক্ষ একটি পিলার মেরে গেছে। গ্রামবাসীদের না জানিয়ে জমি জরিপকে কেন্দ্র করে আতঙ্ক উদারবন্দের পুটি ছড়ায়। জানা গেছে কাছাড় জেলার বড়খলার অধীন 953তম পুটিছড়া প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুধপাতিল অন্তর্ভুক্ত এলাকায় পুটিছড়া গ্রাম, লেবুরবন, মুরলীধর, বাঁশটিলা, মেকিরঝুম সহ অন্যান্য গ্রামের একটি নাগরিক সভা আয়োজিত হয়। সভায় বক্তারা বলেন, গ্রামে সুদীর্ঘ 80 বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন। এলাকার প্রায় 90% পরিবার দরিদ্র। দুধপাতিল মঞ্জুরি এলাকার মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্প, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী আবাস যোজনার জল সরবরাহ কেন্দ্র রয়েছে। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ হাতিছড়া চা বাগানে কিছু কর্মী অপরিচিত ব্যক্তিদের সহযোগে উদিছড়া এলাকার জমির জরিপ ও মাপঝোঁক করে অবৈধভাবে খুঁটি গাড়তে দেখা যাচ্ছে। এইসব দেখে স্থানীয় জনসাধারণ মনের মধ্যে প্রশ্ন দেখা দেয়। তারা বাগান কর্মীদের কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর পাওয়া যায়নি। এই অবস্থায় সংবাদ মাধ্যমে গ্রামবাসীরা জানান, সুদীর্ঘ বছর ধরে এখানে বসবাস করছেন এবং নিয়মিত সরকারকে রাজস্ব দেওয়া সত্ত্বেও কিভাবে তাদের না জানিয়ে এই জমির মাপঝোঁক করা হচ্ছে। তাই তারা মুখ্যমন্ত্রী, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বড়খলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন রঞ্জিত মোহন দাস, মিহির দাস চৌধুরী, হীরালাল দাস, প্রদীপ দাস, শ্রীনিবাস দাস, পরেন্দ্র দাস, জ্যোতির্ময় দাস সহ অন্যান্যরা। কিছুদিন থেকে প্রায় 7 দিন থেকে হাতিছড়া বাগান মালিক কিছু অপরিচিত লোক পাঠিয়ে এখানে আমাদের জনসাধারণকে হ্যারাসমেন্ট করেছেন এবং এখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হচ্ছে প্রায় 70 থেকে 80 বছর আগের পুরনো। অনেক দুঃখের কষ্টে এখানে বসবাস করছেন। আর সেই ঘরের সামনে এসে সেই বাগান কর্তৃপক্ষ একটি পিলার মেরে গেছে। যে পিলারটি আমরা তুলে ফেলিনি, সেটা দেখে সর্বদা আমরা সম্মান করি। ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে আমরা সম্মান জানাই। 6 দিন আগে এই পিলারটা গাড়া হয়। 70-80 বছর থেকে এখানে বসবাস করে আসি এবং আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট গুলো অনেক পুরনো। আজ কিছুদিন থেকে বাগান কর্তৃপক্ষ কিছুদিন থেকে অপরিচিত কিছু লোক পাঠিয়ে আমাদের এই অঞ্চলের জনসাধারণকে খুব বেশি একটা হয়রানি করছেন এবং কিছু কিছু বাড়িতে এসে ফিলারও গেড়ে গেছেন। আমরা যখন জিজ্ঞাসা করি সেই ফিলার গুলো কেন গাড়ছেন, এটা এখানে গাড়বেন না, কি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে নাকি যে আমাদের এখানে ফিলার গাড়ছেন? ওরা আমাদেরকে আরো ধমকিও দিয়েছে যে কোনো কথা না বলার জন্য। তাই আমি আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার এবং আমাদের নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রণাম জানিয়ে আমরা আবেদন করছি যে অতি সত্বর আমাদের এই দুঃখ দুর্দশা এবং কষ্ট থেকে আমাদেরকে রেহাই দিন। আমরা ছোটখাটো বাচ্চা কাচ্চা নিয়ে এবং আমরা যেখানে বসবাস করছি সেখানে আমরা সরকারি বিভিন্ন প্রকল্প পেয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে গ্রামীণ বিদ্যুতীকরণ প্রকল্প এবং পানীয় জল সবকিছু আমাদের সরকার থেকে আমরা পেয়েছি। আজ দেখা যাচ্ছে বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে বহু নথিপত্র থাকা, পুরানো নথিপত্র থাকা সত্ত্বেও বাগান কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাই মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে বিনম্র প্রার্থনা, তৎসঙ্গে প্রার্থনা আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার মহোদয়কে বিচার চাই, আমাদের অতি সত্বর আমাদেরকে সুবিচার করে দিন। ধন্যবাদ। যে পুলিশরা 953 পুলিশরা এলপি স্কুলে যে আমরা মিটিংটা ডাকছি আজকে, এটা আমরা একটা সমস্যা, যেমন আজকে আমরা শ্রীনগর, পুটিছড়া, মুরলীধর, মেকিরঝুম, লেবুরবন, বাঁশটিলার সব জায়গার মানুষ লিয়ে আমরা যে একটা মিটিং আজকে ডাকছি। আমরা বড়খলার আমরা পুটিছড়া হীরালাল দাস, বড়খলা কনস্টিটিউন্সি, আমরা এই অঞ্চলের মানুষ। আমরা আজকে এই জায়গার উপরে আজকে 70 থেকে 80 বছর থেকে আমরা বাস করি। আমরা দাদা থেকে বাপে বাস করছে, বাপ মারা গেছিল, আমরা তখন ছেলেরা আমরা বাস করি। আর আমরা আমারও বয়স 60 বছর হয়ে গেছে কি আমরা এইটা জায়গায় বাস করা আছি। আমরা সরকারি সিলিং ব্যাংক জায়গার উপরে আমরা খাজনা দিয়ে যাই। আর আজকে আমি আজকে প্রায় 60 বছর থেকে খাজনা দিয়ে, আমার জানা মতো আমি এই জায়গার উপরে খাজনা দিতে আপনার গত 25 তারিখ আমরা গিয়ে খাজনা দিয়েছি। আমরা প্রত্যেক বছর খাজনা দিয়ে আর এই জায়গার উপরে এখন আজকে
হঠাৎ আজকে 7-8 দিন থেকে বাগানে আই আমরা অত্যাচার করে ফিলার গাড়ি লাই আমরা কোনো মুখে আমরা বাড়িতে 3-4টা ফিলারও গাড়ি লাইছে তারা আমরা লোকে কোনো যোগাযোগও করে না কিছু না ফিলার গাড়ি লাই কারণ তারা আমরা যে আপনারা যে এখানে ফিলার গাড়িটা এটা কিতাব ব্যাপার আমরা তো কিছু বুঝলাম না তারা আমরা সত্তর কিছু দিতে পারে না দেওয়ার কারণে আমরা কইলাম যে আপনারা যদি এরকম যদি কোনো উত্তর দিতে পারেন না এটা কিরকম গাড়িটা আমরা তো আপনারা বুঝতাম হইব তারা আমরা এখন ডিসির অর্ডার আমরা তো ডিসির অর্ডার ডিসির একটা কাগজ দেন আমরা তারা আমরা কাগজও দেখাইতে পারলো না এরপরে আমরা কইলাম যে কাগজও দেখাইতে পারলাম না তো আমরা এইরকম আমরা আজকে এই জায়গাতে আমরা বসত থাকি আমরা বাপটাকে ধরিয়া আজকে ছেলের আমল থেকে আমরা বাস করিয়া করতে আসি আপনারা যখন ফিলার গাড়ি নেন আমরা লোকে আমরা তো এলাকার প্রতিনিধি আছেন MLA আছেন MP আছেন আমরা জিপি প্রেসিডেন্ট আছেন ওয়ার্ড মেম্বার আছেন সবও আছেন এরা লোক কোনো যোগাযোগ নাই যখন আপনারা ফিলার গাড়ি আমরা আপত্তি যদি ডিসি যদি কোনো অর্ডার থাকে যে আমরা শিলচরের পাটোয়ারির খানঙ্গ আইয়া যদি লাগে তখন ফিলার গাড়াকে আমরা কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা তো কিছু দেখাই দেওয়াটা না এই সময় তারা কইলো যে না ওই ঠিক আমরা তো এটা কিছু পাইছি না নাতে হইলে আমরা ফিলার গাড়ি হইয়া তারা আমরা বাধা দিছি আপনারা অনুরোধ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।